আমি তোমাকে ভালোবাসি। বাংলায় এই কথাটি লিখেই মুস্তাফিজুর রহমানকে পিএসএল এ স্বাগত জানালেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। অবশেষে অবসান ঘটল সব জল্পনা কল্পনার। সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ালো পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর দল লাহোর কালান্দার্স। আর ফিসকে দলে নিতে তাদের খরচ করতে হয়েছে মোট ৬,৪৪,০০,০০০ পাকিস্তানি রুপি, বাংলা টাকার হিসেবে যা দাঁড়ায় ২,৮১,০০,০০০ টাকা। আর পিএসএল এর ১১তম আসরকে সামনে রেখে কাটার মাস্টারকে নিজেদের দলে ডিরেক্ট সাইনিং করানোর ব্যাপারটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা জানান, ওয়ান্স এ কালান্দার্স অলওয়েজ এ কালান্দার্স। মুস্তাফিজ কেবল একজন খেলোয়াড় নন, তিনি আমাদের একজন ভাই, আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, যিনি কখনো আমাদের ছেড়ে চলে যাননি। আবারও তাকে আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আমরা বেশ রোমাঞ্চিত। যখন আমরা আমাদের শিরোপা ধরে রাখতে এবং পিএসএল 11-কে একটি বার্তা দেওয়ার দিকে নজর রাখছি, তখন ফিজের প্রতিভা, অভিজ্ঞতা এবং নিবেদন আমাদের কাছে অমূল্য। এর আগে 2016 এবং 2018 দুইবার মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। তবে ইনজুরির কারণে 2016 সালে না খেলতে পারলেও 2018 সালে দলটির জার্সিতে 5 ম্যাচ খেলেছিলেন ফিজ। এবার তৃতীয়বারের মতো একই দলের হয়ে পিএসএল খেলতে দেখা যাবে বাঁহাতি এই টাইগার পেসারকে। গত আসরে লাহোর কালান্দার্সের ড্রেসিং রুমে দেখা গিয়েছিল 3 বাংলাদেশি ক্রিকেটারকে। সাকিব আল হাসানের সঙ্গে ছিলেন স্পিনার রিশাদ হোসেন। ফাইনালের আগে তারা দলে ভিড়িয়েছিল মেহেদী হাসান মিরাজকেও। সেই কারণেই দলটির প্রতি এক আলাদা ভালোবাসা আছে বাংলাদেশি সমর্থকদের। তার মাঝেই মুস্তাফিজের ডিরেক্ট সাইনিংয়ে নিশ্চিতভাবেই বেশ আনন্দিত দেশের কোটি ক্রিকেট ভক্ত। সাকিব, মিরাজ, রিশাদরা গত আসরে একই জার্সিতে খেললেও তাদের কাউকেই রিটেন করেনি লাহোর। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আব্দুল্লাহ শফিক, সেকান্দার রাজা এবং তরুণ ক্রিকেটার মোহাম্মদ নাইমকে তারা রেখে দেয় দলে। এবার মুস্তাফিজের অন্তর্ভুক্তি বেশ বাড়িয়েছে তাদের শক্তিমত্তা। আগামী 11ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল নিলাম, আর খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে চলতি বছরের 26 মার্চে। দেখার পালা গত আসরের চ্যাম্পিয়ন লাহোর এবার ধরে রাখতে পারে কিনা নিজেদের শিরোপা। আরিফ আশরাফ, ক্রিক ফ্রেন্জি।